হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমেই এইরকম একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারবেন। তো তোমরা কেউ আজকে ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। তো বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। তো সবার প্রথমে বন্ধুরা, তোমরা তোমাদের ফোন থেকে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নেবে। আর যদি তোমাদের পিক্সেলল্যাব অ্যাপটি মোবাইলের মধ্যে না থেকে থাকে তাহলে তোমরা ইজিলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে নেবে। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এরপর তুমি কি করবে, এই যে নিউ টেক্সট লেখাটি দেখতে পাচ্ছ, এটাকে তোমাকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ বাঁদিকে উপরে দেখো একটি ডিলিট আইকন দেওয়া রয়েছে। তো এই ডিলিট আইকনের মধ্যে তুমি প্রেস করে দিবে, দেন এটাকে ওকে করে দেবে। এরপর তোমাকে কি করতে হবে, এই যে ডান সাইডে যে উপরের দিকে দেখতে পাচ্ছ তিনটি ডট দেওয়া রয়েছে, তুমি সেখানে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর এই যে ইমেজ সাইজ বলে একটি অপশন দেখতে পাচ্ছ, তুমি এখানে ক্লিক করে দিবে। দেন কাস্টমের পাশে যে এই যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দিবে। এখান থেকে তুমি ইউটিউব চ্যানেল ব্যানারের যে আর কি সাইজটি সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটি অপশন দেখা যাচ্ছে, এখানে তুমি ক্লিক করে দিবে, দেন ওকে করে দিবে। এরপর তোমাকে এখানে কালার অ্যাড করতে হবে। তো কালার অ্যাড করার জন্য তুমি কি করবে, এই যে ডান সাইডের নিচের দিকে যে 4 নম্বর অপশনটি দেখতে পাচ্ছ, তুমি এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে যে কালার অপশনটি দেখতে পাচ্ছ, তুমি এখানে একবার ক্লিক করে দিবে। তো এখানে তোমরা অনেকগুলো কালার পেয়ে যাবে, তোমাদের পছন্দ মতো তোমরা কালার নিয়ে নেবে। তো আমি এখান থেকে প্রথমেই রয়েছে ইয়েলো কালারটি, তো ইয়েলো কালারটি নিয়ে নিলাম। দেন তুমি কি করবে, এই যে রাইট চিহ্নটি দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দেবে। এরপর তোমাকে কতগুলো পিএনজি অ্যাড করতে হবে। তো আমি যা যা ম্যাটেরিয়ালস ইউজ করব সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। তো এরপর তুমি কি করবে, এই যে উপরে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছ, তুমি এখানে ক্লিক করে দেবে। দেন তুমি কি করবে, যে ফর্ম গ্যালারি বলে একটি অপশন দেখতে পাচ্ছ, তুমি এখানে ক্লিক করে দেবে। এবার গ্যালারি থেকে তোমাদের পিএনজিগুলো অ্যাড করতে হবে। তো সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। তো এরপর গ্যালারি থেকে তোমাদের এইরকম একটি পিএনজি অ্যাড করতে হবে। দেন তুমি কি করবে, এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। এরপর তুমি কি করবে, এই যে মাঝখানের অপশনটিতে ক্লিক করে দেবে। ডান সাইডে মাঝখানের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে স্ক্রল করলে দেখতে পারবে রিলেটিভ সাইজ বলে এই যে একটি অপশন দেখা যাচ্ছে, তুমি এই রিলেটিভ সাইজের মধ্যে ক্লিক করে দেবে। দেন তুমি প্রথম যে অপশনটি দেওয়া হচ্ছে উইথ, এটাকে তুমি 100% করে দেবে। দেন কি করবে, রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। এরপর তোমাকে আরেকটা কাজ করতে হবে, এই যে উপরে যে দেখতে পাচ্ছ একটি কি আইকন দেওয়া রয়েছে, তো এই কি আইকনের মধ্যে প্রেস করে দিতে হবে। দিয়ে এই পিএনজিটাকে তোমাদেরকে লক করে দিতে হবে। তো লক করে দেওয়ার জন্য সিম্পলি কি করবে, এই যে তালা যে একটি আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে কিন্তু তোমাদের এই পিএনজিটা এখানে লক হয়ে থেকে যাবে। এরপর তুমি কি আইকনের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবে। লক করলে কি হয়, আমাদের এডিট করতে সুবিধা হয়, অর্থাৎ এডিট করার সময় আমরা যেখানে যে জিনিসটা বসিয়ে রাখি সেটা সেখানেই থেকে যায়, সেখান থেকে নড়াচড়া হয় না। তো এরপর তোমাকে আবার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, যে উপরে প্লাস আইকনটি দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দিবে। দেন ফর্ম গ্যালারিতে ক্লিক করবে। দেন এখান থেকে তোমাদের এইরকম একটি পিএনজি নিতে হবে। দেন এটাকে তুমি কি করবে, এটাকে তুমি হাফ করে নেবে, অর্ধেক করে নেবে। দেন তুমি কি করবে, এই যে রাইট চিহ্নটি দেখতে পাচ্ছ, তুমি এখানে ক্লিক করে দিবে। তো ক্লিক করে দেওয়ার পর আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরাও সেভাবে অ্যাডজাস্ট করবার চেষ্টা করবে। এইভাবে একটু টেনে মিডিলে নিয়ে আসবে, নিয়ে এসে সিম্পলি এই যে এখানে ধরে এইভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবে, সুন্দর করে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। এরপর তুমি কি করবে, ডান সাইডে নিচে স্ক্রল করলে দেখতে পারবে এই যে টু ব্যাক বলে একটি অপশন দেখা যাচ্ছে, তুমি কি করবে, সিম্পলি এই টু ব্যাকের মধ্যে ক্লিক করে দিবে। তো টু ব্যাকের মধ্যে তুমি ক্লিক করে দিলে এরপর তোমাকে কি করতে হবে, আবার কি আইকন যে দেখতে পাচ্ছ উপরের দিকে, কি আইকনের মধ্যে প্রেস করতে হবে। দেন এই পিএনজিটাকেও তোমাদের লক করতে হবে। তো লক করে দেওয়ার জন্য আবার এই তালা আইকনটির মধ্যে একবার প্রেস করে দেবে। দেন কি আইকনের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবে। এরপর তোমাকে একটি শেপস নিতে হবে। তো শেপস নেওয়ার জন্য দেখতে পাচ্ছ এই যে শেপস বলে একটি অপশান দেখা যাচ্ছে, তো এই শেপসের মধ্যে তুমি ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর রাইট চিহ্নতে তুমি ক্লিক করে দিবে। দেন এই শেপটাকে তুমি এইভাবে ঘুরিয়ে নেবে।
আমি যেভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি তোমরাও ঠিক সেইভাবে অ্যাডজাস্ট করে বসবার চেষ্টা করবে। তো আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি যেন এই সাইডটাও যেন তোমাদের ঢাকা পড়ে যায়, তো এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। এই যে একটি দাগ দেখতে পাচ্ছ, এই দাগ বরাবর এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর তুমি কী করবে, স্কেল করলে দেখতে পাবে টু ব্যাক বলে একটি অপশান দেখা যাচ্ছে, তুমি সিম্পলি এই টু ব্যাকের মধ্যে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর তুমি কি করবে, এই যে উপরে যে কি আইকনটি দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করে দিবে, দেন এটাকেও তুমি একবার লক করে দিয়ে দেবে। দেন তুমি এখান থেকে কি আইকনের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবে। এরপর তোমাকে তোমার যে লোগোটি আছে অর্থাৎ তোমার লোগোটি এখানে তোমাকে অ্যাড করতে হবে। তো লোগো অ্যাড করার জন্য যদি তোমাদের লোগো আগে থেকে তৈরি করা না থাকে, আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখবে অনেকগুলো লোগো তৈরি করা নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে ইজিলি লোগো তৈরি করে নিতে পারো। আর এখান থেকেও তোমরা তোমাদের ফটো দিয়ে লোগো তৈরি করতে পারো, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো কী করবে, সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করে দিবে, দেন ফর্ম গ্যালারিতে যাবে। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে তোমরা তোমাদের ফটোটি সিলেক্ট করে নেবে। তো মনে করো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। মনে করো আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। এবার এটাকে তোমরা লোগো হিসেবে কীভাবে কী করবে, তো লোগো তৈরি করার জন্য এই যে সিম্পলি যে দেখতে পাচ্ছ ডান সাইডের উপরে দিয়ে 1:1 দেওয়া রয়েছে, তুমি একবার এখানে ক্লিক করে দিবে। দেন কী করবে, বাঁ দিকে যে দেখতে পাচ্ছ নিচের দিকে একটি রাউন্ড চিহ্ন দেওয়া আছে অর্থাৎ গোল চিহ্ন দেওয়া রয়েছে আইকন, এই গোল আইকনের মধ্যে প্রেস করে দিবে। দেন তুমি কী করবে, এই যে রাইট চিহ্নতে তুমি ক্লিক করে দিবে। এরপর এটাকে এইভাবে ছোট করে অ্যাডজাস্ট করে নেবে। তো তুমি তোমার সাইজ মতো এটাকে বসিয়ে নেবে। দেন তুমি কি করবে, এই যে নিচে স্ক্রল করবে, ডান সাইডে স্ক্রল করলে দেখতে পাবে স্ট্রোক বলে একটি অপশান দেখা যাচ্ছে, তুমি এই স্ট্রোকের মধ্যে ক্লিক করে দিবে। দেন এটাকে এনেবল করে দিবে। এরপর তুমি কি করবে, এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দিবে। দেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে শ্যাডো বলে একটি অপশান দেখা যাচ্ছে, দেন এটাকে তুমি এনেবল করে দিবে। এরপর তুমি এই যে অফসেট এক্স এটাকে তুমি -4 বা 5 করে দেবে। দেন তুমি কি করবে, এই যে রাইট চিহ্নটি দেখতে পাচ্ছ এই রাইট চিহ্নের মধ্যে তুমি ক্লিক করে দিবে। এবার তোমাদেরকে এই লোগোটিকেও কিন্তু তোমাদের লক করে রাখতে হবে। তো লক করে রাখার জন্য কী করবে, এই কি আইকনের মধ্যে প্রেস করে দিবে। দেন এই যে তোমার ছবিটি যে দেখতে পাচ্ছ তার পাশে একটি তালা আইকন দেওয়া রয়েছে, তোমরা এখানে ক্লিক করে দিবে। দেন কি আইকনের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবে। এরপর তোমরা এই যে ডান সাইডে যে দেখতে পাচ্ছ এ বলে একটি অপশান দেখা যাচ্ছে, তোমরা এখানে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর এই যে টেক্সট বলে একটি অপশান দেখতে পাচ্ছ, এই টেক্সটের মধ্যে একবার ক্লিক করে দিবে। দেন তুমি এখানে ক্লিক করে দিবে, নিউ টেক্সটে ক্লিক করে দিয়ে তোমার চ্যানেলের নামটি তুমি এখানে বসিয়ে দিবে। দেন তুমি তোমার নামটি লিখে দেওয়ার পর অর্থাৎ তোমার চ্যানেলের নামটি লিখে দেওয়ার পর এই যে ডান অপশনটি দেখতে পাচ্ছ, তুমি এখানে ক্লিক করে দিবে। দেন এটাকে ওকে করে দিবে। এবার এটাকে সিম্পলি এইভাবে টেনে নিয়ে মাঝখানে নিয়ে আসবে। এবার এই লেখাটির ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য তুমি কি করবে, এই যে নিচে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখতে পারবে এই যে ফন্ট বলে একটি অপশান দেখা যাচ্ছে, তুমি এই ফন্টের মধ্যে ক্লিক করে দিবে। তো ফন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো ফন্ট চলে আসবে। তো তুমি এখান থেকে কোনো একটি ফন্ট নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটি ফন্ট নিয়ে নিচ্ছি। আমি অমরনাথ বোল্ড বলে একটি ফন্ট যে দেখতে পাচ্ছ, এই অমরনাথ বোল্ড এই ফন্টে আমি নিয়ে নিলাম। দেন কি করব, ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর তোমরা যদি এই ফন্টের মানে কালার চেঞ্জ করতে চাও, তো কালার চেঞ্জ করার জন্য কি করবে, নিচে এইখানে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখতে পারবে এই যে কালার বলে একটি অপশান দেখা যাচ্ছে, তুমি কি করবে, সিম্পলি এই কালার অপশানের মধ্যে ক্লিক করে দিবে। দেন এখান থেকে তুমি কালারগুলো চেঞ্জ করতে পারবে, যে কালারগুলো দেখতে পাচ্ছ এইভাবে তুমি কালার চেঞ্জ করতে পারবে। এবার তুমি যদি ভাবো যে আমার নামটা তো দুভাগে করা রয়েছে, তো আমি এখানে দুটো কালার সেভ করতে চাই, তো কী করবে, এই যে নিচে যে সিলেকশন প্রসেসটি দেখতে পাচ্ছ ডান সাইডে, তুমি এখানে কি করবে, এখানে এইভাবে অর্ধেক সিলেক্ট করে নিলে, মনে পিছনের দিকে অর্ধেক সিলেক্ট করে নিলে, এখান থেকে ধরো তুমি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিলে। দেন তুমি কি করবে, এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দিবে। এরপর তুমি কি করবে,
এই লেখাটিকে তোমার চ্যানেলের নামটিকে কি করতে হবে, তোমাকে লক করতে হবে। তো লক করার জন্য তুমি কি করবে, এই যে উপরে যে কি আইকনটি দেখতে পাচ্ছ তুমি এখানে ক্লিক করে দিবে, দেন এটাকেও লক করে দিবে, দেন তারপরে কি আইকনের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবে। এরপর তুমি কি করবে, আবার তুমি প্লাস আইকনে ক্লিক করবে, দেন ফর্ম গ্যালারিতে যাবে। এখান থেকে তোমাদেরকে আরেকটি পিএনজি অ্যাড করতে হবে। দেন তোমরা তোমাদের গ্যালারি থেকে এইরকম একটি পিএনজি অ্যাড করে নেবে, দেন রাইট মধ্যে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর এটাকে ছোট করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে। দেন তুমি যদি এটা যদি কালার যদি চেঞ্জ করতে চাও তাহলে কি করবে, এই যে কালার অপশনটি দেখতে পাচ্ছ, মানে ডান সাইডে মিডলের অপশনের মধ্যে ক্লিক করবে, দেন তুমি কালার অপশনটি খুঁজে পাবে, এখানে কালার অপশনের মধ্যে ক্লিক করে দেন এটাকে এনেবল করে দেবে। দেন তুমি কি করবে, রাইট মধ্যে ক্লিক করে দেবে, দেন তুমি এটাকেও লক করে রাখবে। তো লক করে রাখার জন্য কি এখানের মধ্যে প্রেস করবে, দেন তুমি এই যে লক করে দেন কি এখানের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবে। এবার তোমাকে এখানে আরেকটি টেক্সট অ্যাড করতে হবে। তো এই যে ডান সাইডে যে নিচের দিকে দেখতে পাচ্ছ এ বলে একটি অপশান দেওয়া রয়েছে, তোমরা কী করবে, এ এর এখানে ক্লিক করে দিবে, দেন টেক্সটে ক্লিক করে দিবে, দেন এখান থেকে তুমি এখানে লিখে নেবে দেন তুমি এখানে ফলো মি লিখে দেওয়ার পর এই যে ডান অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিবে, দেন ওকে করে দিবে। এবার এটাকে এইভাবে টেনে এইখানে বসিয়ে দিবে। দেন তুমি কি করবে, এই লেখাটির যদি তুমি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাও তাহলে সিম্পলি নিচে স্ক্রল করলে দেখতে পারবে এই যে ফন্ট বলে একটি অপশন দেখা যাচ্ছে, তুমি এখানে ক্লিক করে দিবে, দেন এখানে তোমাদের সামনে অনেকগুলো ফন্ট চলে আসবে, তুমি এখান থেকে কোনো একটি ফন্ট নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটি ফন্ট নিয়ে নিলাম। দেন এই ফন্টের কালারটি আমাকে চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য তুমি এইদিকে স্ক্রল করে দেখতে পাবে যে কালার বলে একটি অপশান দেখা যাচ্ছে, তুমি এই কালারের মধ্যে ক্লিক করে দিবে, দেন এখান থেকে তুমি তোমার মতো করে একটি কালার নিয়ে নিতে পারবে। মনে করো আমি এখানে ব্ল্যাক কালারটি নিয়ে নিলাম, দেন তুমি বেরিয়ে আসবে। এরপর তুমি কি আইকনের মধ্যে আবার প্রেস করবে, প্রেস করে দিয়ে এই লেখাটিকেও তোমাকে লক করে রাখতে হবে, দেন কি আইকনের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবে। এরপর তুমি কি করবে, আবার প্লাস আইকনে ক্লিক করে দিবে, ক্লিক করে দিয়ে ফর্ম গ্যালারিতে যাবে। এবার তোমাকে একটা ইউটিউবের একটি লোগো সেখান থেকে নিয়ে নিতে হবে। তো ইউটিউবের পিএনজিটি তুমি গ্যালারি থেকে নিয়ে নেবে, দেন তুমি রাইট মধ্যে ক্লিক করে দিবে। এরপর এটাকে তুমি একটু ছোট করে নেবে। তো নিয়ে এইভাবে বসিয়ে দেওয়ার পর তুমি কি করবে, এই যে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করে দিবে, ডান সাইডে যে মাঝখানে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিবে। দেন নিচে স্ক্রল করলে তুমি দেখতে পাবে স্ট্রোক বলে একটি অপশান দেখা যাচ্ছে, তুমি এই স্ট্রোকের মধ্যে ক্লিক করে দিবে, দেন এটাকে তুমি এনেবল করে দিবে। এরপর তুমি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারো, তুমি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবে, দেন তুমি কি করবে, রাইট মধ্যে ক্লিক করে দিবে। এরপর তোমাকে আরেকটি কাজ করতে হবে, আবার তুমি প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবে, দেন ফর্ম গ্যালারিতে যাবে। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর তোমরা সেখান থেকে এইরকম একটি পিএনজি নিয়ে নেবে, দেন তুমি কি করবে, রাইট মধ্যে ক্লিক করে দিবে। এবার এটাকে তুমি এইভাবে আমি যেভাবে বসিয়ে দিচ্ছি তোমরাও ঠিক সেইভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটাতে কি হবে, তোমার যে চ্যানেলের যে ব্যানারটি রয়েছে সেখানে শ্যাডো ফেলবে, শ্যাডো বলতে তোমাদেরকে চ্যানেলের ব্যানারের মধ্যে একটু ছায়া ফেলবে। তো এইভাবে তোমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে। তো বসিয়ে নেওয়ার পর তুমি কি করবে, আবার কি আইকনের মধ্যে প্রেস করবে, দেন এটাকেও তুমি লক করে দিবে, দেন কি আইকনের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যানার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে দু সাইডে যে দুটো কি দাগ দেখতে পাচ্ছ, তো এই দাগ দুটোর জন্য কিন্তু একটু চ্যানেলটা অন্যরকম লাগতেছে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যানার চ্যানেলের। তো এই দাগ দুটোকে তোমাদেরকে কি করতে হবে, ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য তুমি কি করবে, এই যে কি আইকনের মধ্যে প্রেস করে দেবে, দেন বাঁ সাইডে নিচে স্ক্রল করলে দেখতে পারবে এই যে এই অপশানটি যে দেখতে পাচ্ছ এখানে, এটাকে তোমাকে আনলক করতে হবে, এটা লক করা রয়েছে, এটাকে তোমাকে আনলক করতে হবে। তো আনলক করার জন্য কি করবে, এই যে তালা আইকনটির মধ্যে প্রেস করে দেবে, দেন কি আইকনের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবে।
এরপর এই ব্যানারটির যে কোনো এক জায়গায় ধরে একটু নিচের দিকে টেনে নেবে। টেনে নেওয়ার পর এই যে বাঁ দিকে যে উপরের দিকে দেখতে পাচ্ছ ডিলিট আইকন দেওয়া রয়েছে, তুমি এই ডিলিট আইকনের মধ্যে প্রেস করে দিবে, দেন এটাকে ওকে করে দিবে। এটাকে তোমরা কি করবে, এটাকে তোমরা সেভ করার জন্য এই যে শেয়ার আইকনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিবে, দেন এই যে সেভ টু গ্যালারি যে দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দিলেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ব্যানারটি তোমাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং খুব শেয়ার করে দিবে আর কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।